আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইরান এবং ইসরায়েল যুদ্ধের সর্বশেষ খবর জানাবো বলে। আপনারা জানেন যে গতকাল ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধটা শুরু হয়েছে, ইসরায়েল গতকাল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়েছিল এবং ইরান আগেই ঘোষণা দিয়েছে যে ইসরায়েল যদি লেবাননে হামলা চালায় তবে আমরাও হামলা চালাবো। এই হামলার শক্ত জবাব দিতেই মূলত ইরান ইসরায়েলে উত্তর ইসরায়েলে সাধারণত যেখান থেকে লেবাননে হামলা চালানো হয় সাধারণত উত্তর ইসরায়েল থেকে, ওই উত্তর ইসরায়েলের যে হামলা চালানো হয়েছে, দফায় দফায় হামলা চালানো হয়েছে। মোট ৬টি দফায় হামলা চালানো হয়েছে ১০টির মতো ক্ষেপণাস্ত্র। ইসরায়েল দাবি করেছে যে অনেক ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করে, সব ক্ষেপণাস্ত্র কিন্তু আসলে এটি ভুল। সব ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করতে পারেনি। কিছু ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে এবং কিছু ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে এবং সেই ভিডিও ফুটেজও আমরা পেয়েছি। তো এই ক্ষেপণাস্ত্র সবকিছু তারা প্রতিহত করতে পারেনি। পরে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অনুরোধ করেছিল যে আর যত হামলা না চালায় ইসরায়েল, কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী তারা বিরোধী দলের চাপে তারা ইরানে হামলা চালিয়েছে। ইরান তার প্রতিবাদে আবার হামলা চালায় এবং এবার শুধু ইরান হামলা চালায়নি, এবার ইরানের সাথে যুক্ত হয়েছে ইয়েমেন, ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী সংগঠন হুতিরা, এবং তারাও একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। এরপরে ইরান ঘোষণা দিয়েছে যে তাদের বিরুদ্ধে যদি আর হামলা চালানো হয় তার জবাব হবে অত্যন্ত ভয়াবহ। কিন্তু তারপরেও ইসরায়েল ইরানের পেট্রোকেমিক্যালে হামলা চালিয়েছে এবং সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী প্রায় ২০ জনের মতো ইরানি নিহত হয়েছে। তো এরপরে ইরান এবং ইয়েমেনের সশস্ত্র সংগঠন গোষ্ঠী হুতিরা বাবেল মানদেব ইসরায়েলিদের জন্য বন্ধ করে। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে লোহিত সাগরে ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না এবং বাবেল মানদেবের জন্য ইসরায়েলিদের জন্য সামরিক এবং বেসামরিক সকল জাহাজ চলাচল ইসরায়েলিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইরানও ইসরায়েলের যে পাওয়ার প্ল্যান্টে পেট্রোকেমিক্যালে হামলা চালিয়েছে। এবং পরে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমরা এই যুদ্ধে আমরা যুক্ত নই। কিন্তু এটা আসলে কতটুকু সত্য, যেখানে ইসরায়েলি মিডিয়া দাবি করছে যে সেন্টকমের সাথে, সেন্ট্রাল কমান্ড, তাদের সাথে ইসরায়েলের যে প্রতিরক্ষা দপ্তর ৩ বার টেলিফোনে কথা হয়েছে। ৩ বার টেলিফোনে কথা হয়েছে ইরানে হামলার আগে এবং তারা দাবি করছে যে ইরানে হামলা আমেরিকার সম্মতিতে হয়েছে এবং ইরানের পক্ষ থেকে যেসব মিসাইল ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে ইসরায়েলে সেসব মিসাইল ঠেকাতেও আমেরিকা সাহায্য করছে। তো আমেরিকার এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করছে ইরান। এবং পরে কিছুক্ষণ আগের একেবারে লেটেস্ট নিউজ অনুযায়ী ইসরায়েল দাবি করেছে যে তারা আর ইরানে হামলা চালাবে না, মূলত ডোনাল্ড ট্রাম্পের চাপে। কারণ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে কোনো উপায় এই যুদ্ধটাকে বন্ধ করে একটা ফেস সেভিং এর মাধ্যমে তিনি বেরিয়ে আসবেন। ফেস সেভিং এর মাধ্যমে তিনি বেরিয়ে আসবেন। তিনি দেখাচ্ছেন যে এই একটা চুক্তি হচ্ছে, এই একটা চুক্তির আমরা খুব কাছাকাছি। এই জন্য তিনি ইসরায়েলকে বলেছেন যে আর কোনো হামলা তোমরা চালিয়ে না। এই জন্য ইসরায়েলের পক্ষ থেকে কিছুক্ষণ আগে একটি ঘোষণা এসেছে যে তারা ইরানে আর হামলা চালাবে না। ইরান স্পষ্ট ভাষায় বলেছে যে শুধু লেবাননের রাজধানী বৈরুত নয়, দক্ষিণ লেবানন সহ যে কোনো জায়গায় ইসরায়েলের যেখানে দখল করে আছে যে কোনো জায়গায় যদি হামলা চালানো হয় তার পাল্টা প্রতিক্রিয়া জানাবে ইরান। সোজা কথা, ইসরায়েল লেবাননে আর কোথাও হামলা চালাতে পারবে না। তো এখন দেখার বিষয় যে আসলে কি করে তারা, কারণ তারা যেটা বলে এবং তারা যেটা করে কখনোই এক হয় না। তো এবার দেখা যাক আসলে তারা কি করে, হামলা চালায় কি চালায় না। তো সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী আমরা অপেক্ষা করতে হবে। যদি কোনো সর্বশেষ খবর পাই অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। তো আমার এই চ্যানেলটা যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। মধ্যপ্রাচ্য সহ যে কোনো সংবাদ আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, সবার বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।